হ্যালো এভরিওয়ান, টেপ কয়েন কি 30 তারিখের মধ্যে উইথড্র দিতে পারে এবং টেপ কয়েন কি $1 পর্যন্ত লিস্টিং প্রাইস হইতে পারে? ফুল প্রসেসটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটা আপনারা দেখবেন কীভাবে টেপ কয়েন থেকে প্রফিট বের করতে পারবেন। আদার যে কয়েনগুলো নতুন আসবে, নতুন যে লিস্টেড হবে বা নতুন কোম্পানিগুলো আসবে, ওইখানে আপনি কীভাবে প্রফিট করতে পারবেন এবং ট্রেডিং করে আপনি কীভাবে বেশ ভালো পরিমাণ প্রফিট করতে পারেন, এই ভিডিওটা দেখলে পুরোপুরি আপনার ধারণা হয়ে যাবে। সো টেপ কয়েনের যে ব্যাপারটা, টেপ কয়েন হচ্ছে নট কয়েনের পরে এরকম অনেকগুলো মাইনিং প্রজেক্ট আসছে যেখানে জাস্ট মোবাইলের মধ্যে মাইনিং করে। অ্যাকচুয়াল মাইনিং কিন্তু এটা না, মাইনিংয়ের জন্য অনেক বড় কম্পিউটার দরকার, সেটআপের দরকার, ইলেকট্রিসিটির দরকার। অ্যাকচুয়ালি বিটকয়েন বা আদার অনেকগুলো কয়েন এলটিসি যেভাবে মাইনিং হয়, ওইটার সেটআপ টোটালি আলাদা। বাট এটা হচ্ছে জাস্ট মার্কেটিংয়ের জন্য ওরা ইউজ করছে। আপনি ট্যাপ ট্যাপ করবেন, তাতে ওদেরও কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নাই। বাট ওরা ওদের লাভ হচ্ছে ওইটাই যে ওরা, আপনি এটার মধ্যে আসছেন, আপনি এটা নিয়ে কথা বলতেছেন, রেফার করতেছেন, টিকটকের মধ্যে, ইউটিউবের মধ্যে এটা নিয়ে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছেন। দ্যাটস ওয়াই এটা ওদের সবাই এই কোম্পানিটা সম্পর্কে জানছে এবং 13 মিলিয়ন পিপল এদের ফলো করছে। সো 13 মিলিয়ন পিপল ফলো করার পরে এদের হিউজ পরিমাণ মার্কেটিং হয়েছে, 13 মিলিয়ন মানুষের কাছে ওরা পৌঁছাতে পারছে। সো দিস ইজ দ্য থিং, ওরার যে মার্কেটিং পলিসি আসছিল ওইটা ওরা কইরা ফেলছে। সো রাইট নাও উই উইল এক্সপ্লোর যে আসলে কি এটা $1 পর্যন্ত লিস্ট হইতে পারে, 30 তারিখে কি আপনাকে পেমেন্ট দিবে। সো $1 লিস্টিংয়ের যে বিষয়টা, এটা যদি আমরা দেখি, সো আমরা কয়েন মার্কেট ক্যাপ, যেখানে যে কয়েনগুলো লিস্টেড হয় এই কয়েনগুলোর ডাটা থাকে। সো কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে এমন একটা জিনিস যেখানে মার্কেটের মধ্যে যে কয়েনগুলো লিস্টেড হবে সবগুলো ডাটা আপনি এখানে পাওয়া যাবেন। সো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে যে কয়েনগুলো আসবে, ওই যে কয়েনগুলো ব্রোকারের মধ্যে লিস্টেড হবে, বাইন্যান্স হোক বা আদার ব্রোকার হোক বা বাইবিট হোক, যে ব্রোকারের মধ্যে লিস্টেড হবে, তার মানে আপনি কি করবেন, ব্রোকার থেকে ওই কয়েনগুলো কিনতে পারবেন, ওই কয়েনগুলো এক্সচেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি ট্যাপ কয়েন, হ্যাঁ, সো ট্যাপ কয়েন আপনি কি করলেন, ব্রোকারের মধ্যে নিলেন, উইথড্র দিয়ে নেওয়ার পরে ওইখানে সেল করে দিলেন। আপনি ব্রোকারের মধ্যে সেল করে দিয়ে, ট্যাপ কয়েন সেল করে দিয়ে ডলার পাই গেলেন। ওই ডলার আপনি বিকাশে টাকা বানিয়ে ফেলতে পারবেন বা নগদে নিয়ে ফেলতে পারবেন, যা খুশি আপনি করতে পারবেন। নর্মালি যদি আমরা কয়েন মার্কেট ক্যাপে ট্যাপ কয়েন লিখে সার্চ করি, ওয়ার ইজ ট্যাপ কয়েন, বা ধরেন হচ্ছে আমাদের ট্যাপ সোয়াপ। সো ট্যাপ কয়েন লিখে কিছুই আসলো না, ট্যাপ সোয়াপ লিখতেছে। ট্যাপ সোয়াপের মধ্যে তেমন আমরি কিছু না, জাস্ট ট্যাপ লিখছে। সো ট্যাপ লেখার ফলে এখানে দুইটা কয়েন আসছে, এক্সটিপি আর হচ্ছে নর্মালি ট্যাপ যেটার নাম। সো এটা রিয়াল কয়েন না। অনেকে দেখাইতেছে যে দেখেন ভাই $1 লিস্টেড হবে, $2 লিস্টেড হবে বাইন্যান্সের মধ্যে। অ্যাকচুয়ালি ট্যাপ কয়েনের কোনো অফিসিয়াল লিস্টিংয়ের কোনো কিছুই আসে নাই, এখনও আপাতত কোনো ডাটাই আসে না। এই যে কয়েন মার্কেট ক্যাপে সব কিছুই থাকতো। এখন প্রশ্ন হচ্ছে এটা কি আসলে $1 যাইতে পারে বা 30 তারিখে আপনার পেমেন্ট দিতে পারে? ওইটা নো, এটা 30 তারিখে দেওয়া পসিবল না, কারণ এটা এখনও এক্সচেঞ্জের লিস্টেড ওর আখামরি তেমন ডিটেল আসে নাই। অলরেডি আজকে 28-29 তারিখ হয়ে গেছে। সো এখনও পর্যন্ত এটা তেমন কোনো ডাটাই আসে নাই এখন ব্রোকারের মধ্যে লিস্টেড হবে, বাইন্যান্সের মধ্যে। নট কয়েন লিস্টেড হওয়ার কয়েকদিন আগে, 4-5 দিন আগে এটা বাইন্যান্সের মধ্যে আসছে। তারপরে বাইন্যান্সের মধ্যে 3 দিনের মতো স্টেকিং পিরিয়ড চলছে, বাইন্যান্সকে ইয়ারড্রপ দিচ্ছে, তারপরে লিস্টিং হয়েছে। এটার মধ্যে এখনও পর্যন্ত কোনো ডাটাই আসে না। সো 30 তারিখে এটার পসিবিলিটি নাই, সম্ভাবনাই নেই এটা লিস্টেড হওয়ার। এখন হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, এখানে যে প্রথমে লেখা ছিল যে সবাই মনে করতো যে এই কোম্পানির পেছনে হচ্ছে সোলানা আছে, সোলানা ইকোসিস্টেমকে বিলং করে এই কোম্পানিটা বিল্ড আপ করা হয়েছে, সোলানা ইকোসিস্টেমের উপর বিলং করে এই কয়েনটা বিল্ড আপ করা হয়েছে। বাট এখন দেখেন, প্রথমে এখানে ওরা লেখা থাকতো হচ্ছে পাওয়ার্ড বাই সোলানা, বাট এখন লেখা আছে পাওয়ার্ড বাই কমিউনিটি। ওরা পুরা ওদের গ্রাফ, আর্টিকেল সব কিছুই ওরা চেঞ্জ করে ফেলছে অলরেডি। সো 30 মিলিয়ন প্লেয়ার ওরার যে গেমটা হচ্ছে ট্যাপ ট্যাপ গেমটা খেলতেছে, ওইটা কোনো গেম না, জাস্ট এমনিতেই। এখন আপনি কি হতাশ হয়ে যাবেন? দ্য আনসার ইজ নো। এই রকম প্রজেক্ট আরও কয়েক হাজার মার্কেটের মধ্যে পাবেন, ট্যাপ সোয়েপের মতো। তারপর হচ্ছে আরও অনেকগুলা এরকম মোবাইলের মধ্যে ক্লিক করবেন। কারণ কি, নট কয়েন হিউজ সাকসেস, নট কয়েন হিউজ পরিমাণ প্রফিট হচ্ছে, নট কয়েন হিউজ সাকসেস আছে। ওই যে পপুলারিটি, ওই পপুলারিটিকে গেইন করে ওরা ওদের কমিউনিটি বিল্ড আপ করার ট্রাই করতেছে। এখন বাই চান্সলি লাকিলি যদি পুরো এক্সচেঞ্জারে যতগুলো ডাটা দেওয়া লাগে বা এক্সচেঞ্জারে যাওয়ার জন্য, ব্রোকারের মধ্যে লিস্টেড হওয়ার জন্য যে প্রসেসগুলো করা লাগে, ওই প্রসেসগুলো যদি ফুলফিল করতে পারে তাহলে ট্যাপ সোয়েপ লঞ্চ হবে, নইলে লঞ্চ হবে না। আপাতত ট্যাপ সোয়েপকে লঞ্চিংয়ের দিক থেকে অনেক দূরত্ব বলেই মনে হচ্ছে। ট্যাপ সোয়েপের থেকে বড় কমিউনিটি পাই কয়েন ছিল, আরও অনেকগুলো কয়েন ছিল যেগুলো আগের বুলরানে আমরা অবশ্যই দেখছি, যখন আমরা ট্রেডিং করতাম হিউজ পরিমাণ, পাশাপাশি এয়ারড্রপের মধ্যে কালেক্ট করতাম, তখন আগের বুলরানে আমরা দেখছি অনেকগুলো কয়েন হিউজ পরিমাণ কমিউনিটি বিল্ড আপ করছে। বাট আহামরি বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয় না বা কোনো ব্রোকারের মধ্যে লিস্টেড হয় না। সো এই কারণে আপনি এইটা নিয়ে জাস্ট পড়ে থাকবেন, অনেকগুলো এয়ারড্রপের মধ্যে কালেক্ট করতে থাকেন, এইরকম মোবাইল ট্যাপের মতো আরও অনেক ধরনের এয়ারড্রপ আছে। সো ওইগুলোও কালেক্ট করতে থাকেন, কোনো না কোনো একটা লিস্টেড হলে আপনি বেশ ভালো পরিমাণ প্রফিট হবেন। এইগুলো হচ্ছে লাক,
এইগুলো এক্সট্রিম লেভেলে লাক ডিপেন্ড করে। লিস্টিং হওয়ার হলে অবশ্যই জানতে পারবেন, আর লিস্টিং না হওয়ার হলে আপনার প্রবলেম না, আপনি নতুন নতুন, আপনি তো এখানে কোনো ইনভেস্ট করেন না, আপনি জাস্ট আপনার টাইমটা ইনভেস্ট করছেন। সো এই কারণে পুরা সব কিছু দিয়ে, আবার অনেকে দেখতেছি বিভিন্ন রকমের কয়েন মার্কেট ক্যাপের স্ক্রিনশট দিয়ে তারা ট্যাপসোয়েপের আইডি বাই সেল করতেছে। সো এরকম আপনারা করবেন না, এই জিনিসগুলো থেকেও দূরে থাকবেন। অবশ্যই আপনারা প্রপারলি রিসার্চ করে নেবেন, আর ট্রেডিংটা প্রপারলি শিখবেন। মেইন হচ্ছে ট্রেডিংটা সবসময় থাকবে, এইটা এখন আছে এখন নাই, উইথড্র পাবেন হয়তো বা কোনোটা হয়তো বা 1 মাস পরে পাবেন, 2 মাস পরে পাবেন, সো কোনো ফিক্স না। সো ট্রেডিংটা শিখে আপনি প্রপারলি ভালো করে ইনকাম করতে পারেন। ট্রেডিং শিখতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এইখানে সব ধরনের ট্রেডিং রিলেটেড সিরিজ আপলোড হবে, বাইন্যান্স ট্রেডিং রিলেটেড সিরিজ আপলোড হবে, এবং অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন করবেন। ওইখানে সব ধরনের শর্ট শর্ট আপডেট, কোন কোন লিস্টিং হলো, নতুন যদি ইয়ার ড্রপ থাকে, সবগুলা বিষয়ের ভিডিওস থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।